কি হয়েছিল? দেখুন, আজকে তো নর্মালি আপনারা দেখছেন যে ভোট প্রক্রিয়া চলছে, তো আমরা সিপিআইএম ঠিকই করেছিলাম যে রাস্তায় নেমে, এবং যেমন আমরা ভোটটা যাতে শান্তিপূর্ণ হয়, প্রত্যেক মানুষ যে যার ভোট সে যাকে খুশি দিতে পারে, আমাদের দিতে পারে, আমাদের বিরোধীদের দিতে পারে, এ নিয়ে প্রশ্ন নেই। কিন্তু মানুষ মানুষের ভোট দিক, প্রশাসন এই দায়িত্বশীল ভূমিকা পালন করে। আমরা হঠাৎ করে কিছু মানুষ ফোন করেন আমাদেরকে যে 21 নম্বর ওয়ার্ডের যে অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি আছে শাহপুকুরের থেকে মাস্টারদা স্কুলের পেছনে, কাঁচরাপাড়া মিউনিসিপ্যালিটির অন্তর্গত 21 নম্বর ওয়ার্ডের 192 নম্বর পোলিং স্টেশন মাস্টারদা সূর্য সেন স্কুলের পেছন দিকটায় অঙ্গনওয়াড়ি কেন্দ্র। এই জায়গাটা একটু রিমোট অঞ্চল, মানে লোকের চোখে পড়ে না, কলোনি অঞ্চল, মাঠ, শহর থেকে অনেকটাই দূর। ফলে আমাদের কাছে কিছু মানুষ খবর ফোন করেন যে এখানে সকাল থেকেই ফোন করছেন যে কিছুখানে যে কাউন্সিলর বেবি বণিক এবং তার হাজব্যান্ড খোকন বণিক সবাই চেনেন, কারণ 21 নম্বরে তৃণমূলের লোকেরা এই আন্দোলন করেছিল, সবচেয়ে বেশি পুকুর ভরাট ওখানে হয়েছে, মানে কি রাজ চালা, এবং এইসব দেওয়া থোয়া করে টোরে একটা মহিলা গেস্টাপো বাহিনীও তৈরি করেছে একদম ওইখানে। আমি ওখানে যাই, মেশিনটা খারাপ হয়েছে খবর, হঠাৎ করে দেখি একদল রেডে করে তেল আসছে, আপনি কেন? আমরা মানুষ ওখানে ফোন করেছে, আমরা গেছি। আমি বললাম, আমার যদি এখানে থাকার অধিকার নেই তা আপনি আর কিসের জন্য পোলিং স্টেশনের মধ্যে যদি না থাকার? আমি সকালবেলাও ওইখানে খবর পেয়েছিলাম, গিয়েছিলাম, আমি গিয়ে দেখছি যে কিছু লোক অযাচিত লাইনে দাঁড়িয়ে আছে, আমাকে দেখে তারা দৌড়ে মাঠের মধ্যে চলে গেল। এবং আপনারা খেয়াল করুন, গিয়ে দেখতে পাবেন কমিউনিটি সেন্টারের পেছনে মাঠের বাপাস দিয়ে যান, গিয়ে দেখবেন মাঠের বাপাস দিয়ে দেখবেন খোকন বণিক একদল লোক নিয়ে বসে আছে, বিশেষত বেশি অংশ হচ্ছে যে মহিলা। এবং আমাদের এক সাংবাদিক বন্ধু আত্মাকে ওরা ছবি তুলেছে ওদের কাছে। হট অল্টারকেশন হলো। আমিও পরিষ্কার বললাম যে আমরা একটু যা জানাবো। প্রশাসন আমাদের বললো, দাদা এখানে ভোটিংটা হবে, আমরা মেশিনটা ঠিক করছি। প্রশাসন হ্যাঁ, সেই অর্থে মারধর না, ধাক্কি মারধর করবে এত ক্ষমতা আছে নাকি তৃণমূলের? ওই তো কখন গত বছর 19 সালে লোকসভা ভোটের পরে বাড়ি থেকে পালিয়ে গেছিল বিজেপির পর। আমরা তো তৃণমূল জিতেছে, আমরা কোনোদিনও পালাইনি। সেন্ট্রাল ফোর্স ছিল, সেন্ট্রাল ফোর্স এসে তাদের ভূমিকা যে ইতিবাচক, মানে এই যে ঘটনাটা, তারা খানিকটা যেহেতু ভোটের মধ্যে মেশিন টেশিন ইত্যাদিগুলো হচ্ছে যে খারাপ হয়েছে, ভোটটা হচ্ছে না, দীর্ঘ সময় ধরে বন্ধ, মানুষ চেঁচামেচি করছে, ফলে তারা হচ্ছে যে কিন্তু হচ্ছে যে খানিকটা ওরিড ছিল। কিন্তু সেন্ট্রাল ফোর্স এসে উভয়কে সরায়, কিন্তু যে ভূমিকাটা এই ওরা যে করতে চাইছিল, যে ধাক্কি করতে যাওয়া বা ইত্যাদি, আসলে মুশকিলটা হচ্ছে, দেখুন খোকন আর ওই একটি ছেলে যে দাঁড়িয়েছিল তাকে বুঝে নেওয়ার ক্ষমতা আমার আছে, কিন্তু সামনে মহিলাদের দাঁড় করিয়েছে, ফলে যে কোনো মহিলাদের দিয়ে আমাকে অন্য একটা ধারাতে অভিযুক্ত করতে পারতো যে আমি মহিলাদের ওই অঞ্চলে কোনো ধরনের অসম্মানজনক ঘটনা ঘটিয়েছি, ফলে আমি এই অল্টারকেশনে পা দেইনি। কিন্তু খোকন আর ওই যে একটি মেটে চ্যাংরা ছিল, আমি সেটাকে আমি চিনেছি, এবং সেটাকে ফেস করবার মতন এত দুর্বল আমি আমার সঙ্গে হয়েছে। মহিলাগুলোর সঙ্গে আমি তর্ক বিতর্ক করিনি, কারণ মহিলাদের সঙ্গে করাটা শিষ্টাচার। ওরা খোকনের কথাতেই করছে, ওই গেস্টাপো বাহিনী না, ওর কথাতেই করছে, যান আপনি চলে যান। কিন্তু অবশ্যই কমপ্লেন করছি, আমি তো অবশ্যই কমপ্লেন করছি। অবশ্যই আমি তো লজ করেছি, কমপ্লেন জানিয়েছি। দেখুন, এখনো পর্যন্ত তো সরাসরি প্রশাসনের সঙ্গে আমি কথা বলিনি, আমরা ফর্মাল কমপ্লেন করবো, যা ডকুমেন্টেড কমপ্লেন, মুখের কথা নয়, ফর্মাল ডকুমেন্টেড কমপ্লেন। আই হ্যাভ লজ অলরেডি ফর্মাল ডকুমেন্টেড কমপ্লেন অলসো, এবং রিকোয়েস্টেড to visit the large portion of women along with some few men under the leadership of Khokon Bণিক gathered there. জ্যাম মানে কি, কিছু লোককে স্লিপ দিয়ে লাইনে দাঁড়িয়ে দিচ্ছে, ওটা তো রিমোট সেন্টার, এজেন্ট তো ভেতরে আছে, কিন্তু বাইরেটা তো আছে। ও থাকবে কেন আপনি আমাকে বলুন? ও থাকবে কেন ওখানে? ওর এখতিয়ার আছে। যদি যুক্তির খাতিরে থাকে যে আমরা বহিরাগতরা দিয়েছি, তাহলে ও তো পোলিং স্টেশনের সামনে থাকতে পারে না। যে আইন আমার, সে আইন তোর ক্ষেত্রে প্রযোজ্য। ওই দলবল নিয়ে ওখানে থাকতে পারে? এটা তো কোশ্চেন, আমার কাছে কোশ্চেনটা এই জায়গাটা। দাবি ত্যাগ এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক, ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ। এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য। ধন্যবাদ। শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ।